সামনের যে মাটি রাস্তা দেখা যাচ্ছে এটা দিয়ে ব্যাংক পাথর যাওয়া যায়। এই সামনের দিকে আশ্রমের মেইন গেট না, এখানে একটা দি মাল্টিভার্সিটি সাইনবোর্ড লাগানো হয়েছে, দি মাল্টিভার্সিটি পুপনকি আশ্রম। এই মেট্রো রাস্তাটা দিয়ে আমরা ব্যাংক পাথর আর মমতা সাগরের রাস্তা, এটা ওখানে যাওয়া যায়। প্রথমে আমরা ওদিকে না গিয়ে আমরা যাচ্ছি আশ্রমের মূল ফটকে। आगे आगे में আমরা ধীরে ধীরে একদম আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি, আশ্রমের মূল ফটকের দিকে। এটা হলো পুরাতন আশ্রমের গেট। আমরা পুরাতন আশ্রমের ভিতরে যাব এখন, আগে মূল গেটটাতে যাই। বাঁ দিকে এদিকেও আশ্রমের জায়গা, অনেক বড় ভূখণ্ড। এদিকে ধানের চাষের জমি, এদিক দিয়ে আবার গোশালা, আরও অনেক কিছু আছে, ওগুলো দেখাবো। আশ্রমের মূল ফটক এটা, মূল গেট, দি মাল্টিভার্সিটি স্বাবলম্বী বিদ্যাপীঠ। এটা মূল গেট। আমরা এখন মূল গেটে ঢুকছি। এটা হচ্ছে এই হলো আশ্রমের একদম ভিতরে যাওয়ার গেট। গেটের ঠিক ডান দিকে আজাচক বিপণী, এখানে ওষুধ বিক্রি হয়। এই দাদা ওষুধ কাউন্টারে থাকেন। ঠিক তার বাঁ পাশে পোস্ট অফিসটা স্থানান্তরিত করে এখানে নিয়ে আসা হয়েছে। এই দিকটা হলো নভজলি, এখান থেকে আশ্রমের চারপাশে জল যায়। এটা হলো ছাত্রাবাসের পিছনের রাস্তা। এখানে পঞ্চবটি করে একটা ফুলের বাগান করা হয়েছে, এখানে বট গাছ আছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এইটা পঞ্চবটি। এই হলো পঞ্চবটি। আশ্রমের মূল গেট দিয়ে ঢুকে আশ্রমের বিল্ডিংয়ে প্রবেশ করার আগের জায়গাটা দেখালাম, এখন ভিতরে ঢুকছি। এই আমরা আশ্রমের ভিতরে ঢুকে গেলাম। সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা সাধন কুটির নাম দেওয়া হয়েছে, এখানে সাধনামা থাকতেন। এবং এটার ঠিক সঙ্গে পরম পূজনীয়া শ্রী শ্রী মামুনির ঘর। এইটা মামুনির ঘর। এটার দরজা আগে এখান দিয়ে ছিল, এখন নতুন করে এখান দিয়ে সিঁড়ি করা হয়েছে। এটা মামুনির ঘর। তারপরে তার সঙ্গে মঙ্গল সাগরের একটা ব্রিজ আছে, এটার ঠিক সঙ্গে এটা অয়েল মিল, এখন নতুন করে এটা চালু হয়েছে, অনেক দিন বন্ধ ছিল, আগে অন্য কিছু ছিল। এটাকে অয়েল মিল করা হয়েছে। ব্রিজটা দিয়ে মঙ্গল সাগরের পার দিয়ে যেতে যেতে সামনে এগোলেই, এখন আগে এটাকে পাতাল ঘর বলা হতো, এটাকে নতুন কনস্ট্রাকশন করে 3 তলা করে ছাত্রাবাস করা হয়েছে মঙ্গল কুঠিরের রাস্তার ঠিক পাশে। এই নতুন ছাত্রাবাসটি হয়েছে, খুব আধুনিকভাবে করা হয়েছে। ছাত্রদের এখন থাকার জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছে। উৎসবের সময় এখানে উপরে যাত্রীরা থাকতে পারবেন। এটার নাম দেওয়া হয়েছে হরগঙ্গা ছাত্রাবাস। এই দিকটা মঙ্গল সাগর,
ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বাবামণির ঘর মঙ্গল কুঠিরের দিকে। এই দেখতে পাচ্ছেন, এই আশ্রমের সবচেয়ে আকর্ষণীয় ঘর হলো এই মঙ্গল কুঠির। এটাতে পরম পূজনীয় বাবামণি থাকতেন। এটাকে আবার মৌন ঘরও বলা হয়। এখানে যারাই আশ্রমে আসে সবাই এখানে একটু সাধন ভোজন করে যায়। এই মঙ্গল কুঠির, উপরে গম্বুজ লাগানো হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক আধুনিক এখন করা হয়েছে। এবার আমরা আবার আশ্রমের মাঝখানে যাচ্ছি। আমরা আবার আশ্রমের মূল জায়গায় এসে গেছি। এই যে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো আগের ছাত্রাবাস এবং স্কুল ঘর। এখানে এখনো স্কুল হয়। উপরে উপাসনা স্থল। এই ঘরটার পাশ দিয়ে, এটা অয়েল মিল, এটার পাশ দিয়ে সোজা চলে গেলে আমরা যাচ্ছি গোয়ালঘরের দিকে। এটা গোয়ালঘর। আশ্রমের অনেকগুলো গরু আছে, দেখতে পাচ্ছেন, অনেকগুলো গরু আছে। দেখুন, কয়েকজন দাদা আছে, ওনারা গরুগুলোর পরিচর্যা করেন। এখান থেকে আবার যাচ্ছি আশ্রমের এখন মাঝখানের জায়গায়। এখানে তোরণ গেটগুলো এনে রাখা হয়েছে, এগুলো লাগানো হবে উৎসবের আগে। এখানে একটা নতুন যাত্রীর আবাস ছিল, এখন এটা অফিস ঘর করা হয়েছে। এটাও 3 তলা হয়ে গেছে। তার সঙ্গে একটা ডাইনিং হল করা হয়েছে নতুন করে। আর এটা পুরনো রান্নাঘর। আর এই দিকেরটা যাত্রী নিবাস, নতুন কনস্ট্রাকশন উপরে করা হয়েছে। এখানে ছাত্ররা আপাতত খাওয়ার জায়গা। দাদা এখানে সবাইকে খুশি মনে খাওয়ায়। সব হচ্ছে জয় গুরু জয় গুরু। উনি খুব ভক্তিমান গুরু ভ্রাতা। এখানে আগে গোয়াল ঘরটা ছিল, গরু বাঁধা হতো। এখানে মুখ ধোয়ার জায়গা, খাওয়ার জলের ট্যাঙ্ক। এটা হলো মমতা ব্রিজ। ব্রিজের উপরে ঘর করা হয়েছে। আর এটা হলো মঙ্গল সাগর 1 নাম্বার। মঙ্গল সাগরের ঘাট, এটা থেকে মঙ্গল কুটির দেখা যায়। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মঙ্গল সাগর একটু পরে দেখাচ্ছি। আমরা এবার গেটের বাইরের দিকে যাব। যাওয়ার আগে দেখাই, এখানে আগে পুরনো পোস্ট অফিসটা ছিল। এখান থেকেই যত চিঠিপত্র বাবামণি লিখতেন। আমরা এখন আশ্রমের গেট দিয়ে বেরিয়ে পুরাতন আশ্রমের দিকে যাচ্ছি। এই সিকিউরিটি দাদা বসে আছেন, উনি ঝাড়খণ্ড পুলিশের লোক। আমরা যাচ্ছি পুরাতন আশ্রমের দিকে। 2 ধারে বিস্তীর্ণ সবুজ, এর মাঝখানে পুরাতন আশ্রম।
রাস্তা, চারিদিকে বিদ্যুতায়ন করা হয়েছে, সব স্ট্রিট লাইট লাগানো হয়েছে। রাত্রেবেলা খুব সুন্দর লাগে দেখতে। এখন সম্পূর্ণই একটা আশ্রমিক পরিবেশ। এই জায়গাটা পুরাতন আশ্রমের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এটাকে কেন বলছি, এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সাধনস্থল। পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণি মহাকাল মহেশ্বরের পীঠে হাল চাষ করার সময় আমাদের অঞ্জলি মন্ত্রটা পেয়েছিলেন, এখানেই উনি লিখেছিলেন। তাই এই জায়গাটার নাম শ্রী শ্রী দাদামণি রেখেছেন সাধনস্থল। এবারের উৎসবটা করা হবে সাধনস্থলের ঠিক সঙ্গে। এখানে বাউন্ডারি দিয়ে দেওয়া হচ্ছে, ওখানে একটা সামনেই করা হয়েছে, ওখানে স্কাল্পচার হবে। এই জায়গাটাতে হবে মূল উৎসবটা, এবার জন্ম উৎসব। জায়গাগুলি সব রেডি করা হচ্ছে। আর এই দিকটাতে হবে খাওয়ার জায়গা। এখানে এই মূল আশ্রম, পুরানো আশ্রম। দাঁড়িয়ে আমি দেখাচ্ছি। আমরা ধীরে ধীরে পুরাণ আশ্রমের দিকে ঢুকছি। পুরাণ আশ্রমের জলের কুয়া, প্রথম শ্রী শ্রী বাবামণির তৈরি জলের কুয়া। এখানে জলকে খুব পবিত্র হিসাবে ধরা হয় এবং এই জল খেলে আরোগ্য প্রাপ্তি হয়। পুরাতন আশ্রমের এই দাদা পুরাতন আশ্রমে থাকেন। এটা কি ঘর? এটা পুরাতন আশ্রমের একটা গোডাউনের মতো কোনো ঘর। আর এটা ছিল আর একটা ঘর, এটা কিচেন ছিল আর স্টোর রুম। এটার সঙ্গে স্টোর রুম। কোনটা? এটা ছিল পুরাতন আশ্রমের গেস্ট হাউস। এখন জাস্ট কিছু ইট আছে ভগ্ন অবস্থায় ফুলবাগানের মাঝখানে। এটা উপাসনা গৃহ পুরাতন আশ্রমের। এই গাছটা তখনও ছিল, এখনও আছে। মূল গুড়িটা নেই, কিন্তু মূল গুড়িটা থেকে আবার গাছ উঠেছে। এখানে ছিল 1 বেডেড হসপিটাল। বাবামণি এখানে একটা 1 শয্যা বিশিষ্ট হসপিটাল করেছিলেন। গ্রামে গিয়ে ওষুধপত্র দিতেন, আর প্রেসক্রিপশন নিয়ে রুগীরা এখানে এলে বাবামণি ওষুধ দিয়ে দিতেন। আর এই যে দেখা যাচ্ছে, এটা সামনে ভগ্ন, প্রায় সম্পূর্ণই ভগ্ন। এটা পুরাণ আশ্রমের মূল ফটক। এটা এগুলি সব পরিষ্কার করা হয়েছে। এবার পুরাণ আশ্রম থেকে ধীরে ধীরে একটু সামনের দিকে যাচ্ছি। সামনে একটা ঘর দেখা যাচ্ছে, দেখুন, ওটার দিকে যাচ্ছি। পুরাণ আশ্রমও করার আগে সম্ভবত বাবামণি যখন পুপনকিতে প্রথম এসেছিলেন, তখন যে প্রথম ঘরটা করা হয়েছিল, এটা এখন পাওয়া গেছে, মাটি খুঁড়ে নিচে ইট পাওয়া গেছে, এবং এটাকেই বলা হচ্ছে বাবামণির প্রথম গৃহ পুপনকি আশ্রমে। এটাকে নতুন করে উপরে ছাউনি দিয়ে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এটার কাজ এখনও চলছে, কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে ঠিক আছে। এই যে দেখুন ছাউনি দিয়ে রাখা হয়েছে, এটা পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণির ওয়াশরুম ছিল পুরাতন আশ্রমে প্রথম। এটাকেও নতুন করে এখন উপরে ছাউনি দিয়ে রাখা হয়েছে ইটগুলো, ভাঙা জায়গাটাকে। এটা ঠিক সঙ্গেই
উৎসবের মূল প্যান্ডেলটা করা হবে। আর তার সঙ্গে আগেই বললাম ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে সাধনস্থল, খুবই ইম্পর্টেন্ট জায়গা। এটাতে একটা স্কাল্পচারও হবে, একটা দেওয়াল করে রাখা হয়েছে। আমরা পুরান আশ্রম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এবার যাব সবজি ক্ষেতের দিকে, ভেজিটেবল গার্ডেন, মেডিসিন গার্ডেন, ফুলের বাগান ওই দিকে। আমরা এখন পঞ্চবটির ধার দিয়ে পুরান আশ্রম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সবজি বাগানের দিকে। এখানে একটা বড় ফটক বা গেট করা হয়েছে, দেখুন। মেডিসিন গার্ডেন, মেডিসিন গার্ডেন। এটা হলো চাষযোগ্য ধানের জমি, দুদিকেই চাষযোগ্য ধানের জমি। তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি মেডিসিন গার্ডেন, ফুলের বাগান ওইদিকে। সবজি বাগানটা তার পাশে ওই দিকটাতে। এটা সবজি বাগান নয়, এটা মেডিসিন। এই যে পুকুরটা দেখা যাচ্ছে এটার নাম বেলপুকুর। এটার চারদিকে অনেক বেল গাছ আছে, তাই পুকুরটার নাম বেলপুকুর। এটা সংস্কার করা হয়েছে, মানে পরিষ্কার করা হয়েছে। আগে ওইভাবে দৃশ্যমান ছিল না, এখন খুব ভালো লাগছে। এই হলো ফুলের বাগান, অনেক সুন্দর করে ফুলের বাগান করা হয়েছে, ফুল ফুটছে চারদিকে। তার ঠিক বাঁ পাশে এই যে দেখা যাচ্ছে এটা হলো তালপুকুর, সারি সারি তাল গাছ চারদিকে। আমি একটু নেমে দেখাচ্ছি। এটা তো সাধারণত জল থাকে না সব সময়, কিন্তু এবার অনেক বৃষ্টি হয়েছে, অনেক জল আছে। এটা চারদিকে তাল গাছ, তাই এটার নাম দেওয়া হয়েছে তালপুকুর। এবার আমরা ধীরে ধীরে ফুল বাগানের ভিতরে যাচ্ছি। এটা ঠিক ওয়ালের ও পাশেই পুরনো আশ্রম। আমরা সুবিধার জন্য এদিক দিয়ে এসেছি। এই ফুল বাগান, গাঁদা ফুল ফুটে আছে, অনেক ফুলই হয়েছে, আর কদিন পরে আরও সব ফুটে যাবে, ফুল কলি আসছে। অনেক চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, এগুলো সম্পূর্ণ ফুটে গেলে অনেক ভালো লাগবে, এবং আর কদিনের মধ্যে সব ফুটে যাবে। এছাড়া আরও অনেক ধরনের শীতের ফুল লাগানো হয়েছে। একদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আশ্রম এখন। সামনের দিকেও আরও অনেক ফুলের গাছ, ফুলের বাগান লাগানো হয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব সবজি বাগানের দিকে। আমরা যাচ্ছি সবজি বাগানের দিকে মমতা ব্রিজের সঙ্গে দিয়ে। এইদিকে ধানের জমি, এইদিকে আশ্রমের ওয়াল। এটা মমতা ব্রিজের এদিকের অংশ। এই মঙ্গল সাগরের পাড়, 1 নম্বর মঙ্গল। হ্যাঁ, একদিকে সবজি ক্ষেত, মানে ধানের জায়গা। এখানে নৌকা 3টা রেডি করে রাখা হয়েছে, পুরনো নৌকাগুলোকে ঠিক করা হয়েছে। হ্যাঁ, এখন একটা জায়গা দেখাচ্ছি, এটাকে মঙ্গল সাগরের মোটামুটি এই দিকে এটাকে নাম দেওয়া হয়েছে স্নেহময় দ্বীপ। এখানে একটা ব্রিজ বানানো হয়েছে, ভিতরে ফাউন্টেন বানানো হয়েছে, খুব সুন্দর করে রাখা হয়েছে, খুব ভালো লাগে দেখতে। আর এটা হলো বাওয়ানির হাতের তৈরি হংসজলি। এখন এটাকে ওয়াটার ট্যাঙ্ক বানানো হয়েছে নতুন আধুনিকরণ করে। সোজা গেলেই সবজি বাগান, আমলকি বাগান। আর ঠিক তার সবজি বাগানের আগে ঢোকার রাস্তায় ডান পাশে আমলকি বাগান। এদিকে অনেক ধরনের গাছের বাগান, এগুলি সব আশ্রমের জায়গা। অনেক জায়গা আশ্রমের, জায়গার কোনো শেষ নেই। একটা ভিডিওতে দেখানো সম্ভব না,
তবু চেষ্টা করছি, একটু হয়তো সময় বেশি লাগছে, যাদের ইচ্ছা আছে দেখে নিতে পারবেন। আমরা এখন সবজি বাগানের মূল ফটক দিয়ে ঢুকছি, একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি সবজি বাগানটা। এটা গার্ডদের ঘর, এ হলো আম বাগান। এইদিকে সবজি বাগান, অনেক শ্রমিকরা কাজ করেন। এটা লিচু বাগান। ঠিক তার পিছনে দেখা যাচ্ছে বড় গাছগুলো, ওগুলো সব পেয়ারা বাগান। এখানে শ্রমিক দাদারা গার্ডরা খাওয়া খাচ্ছেন। এই হলো সবজি বাগান। এখন অনেক বেশি সবজি নেই, কিছু কিছু সবজি আছে। ওইদিকে একটা ঘর দেখা যাচ্ছে, ওটাতে গার্ডরা থাকে। এবার ফিরে যাচ্ছি সবজি বাগান থেকে। মঙ্গল সাগরের 3 দিক দিয়ে 4 দিক দিয়ে রাস্তা করা হয়েছে, এখন এই রাস্তাটাই দেখাচ্ছি। এখন মঙ্গল সাগরের চারোপাশ দিয়ে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ঘোরা যায়। ও দুটো ব্রিজে মাটি ফেলা হয়নি, ওটো হয়ে গেলে হয়ে যাবে। এগুলি সব আশ্রম ল্যান্ড এদিক। আর এটা হলো মঙ্গল সাগর 3 নাম্বার, 3টেই তো না? এটা মেইন মঙ্গল সাগরটা, এটার এদিকে এক্সটেনশনটা। এটা মঙ্গল সাগর 2 নম্বর। আর ঠিক তার এই পাশে বাউনির ঘর, আমাদের মূল আশ্রমটা মঙ্গলকুটি। আর হলো মঙ্গল সাগর, খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে আশ্রমটা, এই দাদা বসে আছে গার্ড। বাঁ দিকে গেলে এই ব্রিজ দিয়ে মঙ্গলকুটির দিকে যাওয়া যাবে, আর এই দিকে গেলে ওই সার্কুলেটিং এরিয়াটা। মঙ্গল সাগর 2-এর দিকে যাচ্ছি এখন, চলো। চারিদিকে খেজুর গাছ। অনেক শাপলা ফুল ফুটে আছে। এই 2 নম্বর শেষ, এই 3 নম্বর মঙ্গল সাগর। মঙ্গল সাগর 3। সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে এটা বাবা মনির তৈরি, অরবিন্দ ব্রিজ নাম এটার। এই ব্রিজটা বাবা মনির পরিকল্পনায় তখনই তৈরি। এই মঙ্গল সাগর 3 নম্বর এদিকে যাচ্ছে, রাস্তাটা দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। আরোগ্য আছে হিসাব করলে মঙ্গল সাগর 4টা আছে, এটা 4 নম্বরও ধরা হয়। এখানে একটা পার আছে, এটা 4 নম্বর। এদিকে মাটি ফেলা আছে, যার ফলে আর ওদিকে যাচ্ছি না, যাওয়ার দরকারও নেই। ওখান দিয়ে গেলে মঙ্গল সাগর শেষ, সার্কুলেটিং এরিয়া। আমরা এখন সামনে আর একটা ব্রিজ আছে, সিসি বাবা মনির তৈরি। একটু হেঁটে বাবা ব্রিজটা দেখাচ্ছি। এর নাম কি? নগেশ ব্রিজ। এই ব্রিজটার নাম, এটা বাবা মনির সময়ে তৈরি করা হয়েছিল। এখান দিয়েই নতুন একটা রেল স্টেশন হচ্ছে চাষে, এটা আশ্রমের ঠিক কাছাকাছি হয়ে যাবে। এখান থেকে আশ্রম থেকে রেলের হুইসেল এখন শোনা যায়, এটা চালু হচ্ছে। এবার ঘুরে যাচ্ছি। আমরা ফিরে এলাম মূল আশ্রমে।
এই মূল আশ্রমের গেট, মূল গেট। ভিডিওটা দেখলে আশ্রম সম্পর্কে একটা ধারণা, সামান্য ধারণা পাওয়া যাবে। অনেক বড় জায়গা, সব ভিডিওতে করা সম্ভব নয়। যদি ভালো লাগে আপনারা দেখবেন। জয় গুরু, হরি ওম, শ্রী শ্রী বাবা মনির জয়।